আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে আজকে চমৎকার একটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব, একটি স্বপ্ন শেয়ার করব। এই স্বপ্নগুলো যদি আপনারা কেউ দেখেন, তাহলে সব কাজে আপনাদের সফলতা লাভ হবে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন। ব্যক্তি বিশেষ বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। এই স্বপ্নটা যদি আপনারা কেউ দেখেন, তাহলে বিভিন্ন রকমের ফলাফল হতে পারে। আপনাদের সাথে আমি এই স্বপ্নটি শেয়ার করব আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্নে তাবির নামক গ্রন্থ থেকে। ধৈর্য সহকারে আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে আকাশে উড়তে দেখেন এবং প্রবেশ করতে দেখলেন, আকাশে উঠছেন এবং আকাশের ভিতরে প্রবেশ করেছেন, এমন স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখেন, এর ব্যাখ্যা হচ্ছে স্বপ্নদ্রষ্টা শাহাদাতের মর্যাদা লাভ করবে। ব্যক্তি বিশেষ এমন ব্যাখ্যা হবে, শাহাদাতের মর্যাদা স্বপ্নদ্রষ্টা লাভ করতে পারবেন। এটা সৌভাগ্যমূলক একটা বিষয়। শাহাদাতের মর্যাদা যদি লাভ করা যায় বা কারো মৃত্যু যদি শহীদের মৃত্যু হয়, বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। কোনো হিসাব নিকাশ সুয়াল জবাবের সম্মুখীন তার হতে হবে না। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে আকাশে উড়তে দেখেন ও ভিতরে প্রবেশ করতে দেখেন, তাহলে কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে যে তিনি সব কাজে সফলতা লাভ করতে পারবেন। কোনো কাজে বাজে যদি হাত দেন, ওই কাজটা তার পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে, কোনো মামলা মোকদ্দমা হতে পারে, জায়গা জমি নিয়ে কোনো কাজ হতে পারে, বা কোনো চাকরি বাকরি হতে পারে। যে কোনো বিষয়ে তিনি যদি পা রাখেন, তাহলে ইনশাআল্লাহ বিফল হবেন, ওই কাজটা পূর্ণ করতে পারবেন। সেই সাথে সাথে এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্নদ্রষ্টা আল্লাহ তাআলা নৈকট্য লাভ করবেন। আল্লাহ তাআলা অনেক কাছের হবেন, প্রিয় মানুষ হতে পারবেন, প্রিয় আল্লাহ তাআলার বান্দা হতে পারবেন। কারণ তিনি আসমানে উঠেছেন আর ভিতরে প্রবেশ করেছেন, তার মানে আল্লাহ তাআলার অনেক নৈকট্যবান একজন মানুষ তিনি হতে পারবেন ইনশাআল্লাহ। ব্যক্তি বিশেষ এমন ব্যাখ্যাও হবে। দর্শক, আরো একটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যদি আকাশে প্রবেশ করতে দেখেন উঠে, তাহলে স্বপ্নদ্রষ্টা তিনি মানুষের কাছ থেকে মর্যাদা লাভ করতে পারবেন। মানুষ তাকে সম্মান দিবে, তাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। এটা ব্যক্তি বিশেষ এমন ব্যাখ্যাও হবে। এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্নদ্রষ্টা মানুষের কাছ থেকে কৃতজ্ঞতা পাবেন। তিনি যদি মানুষের উপকার করেন, তাহলে মানুষ তার কৃতজ্ঞতা আদায় করবে। মানুষ তার নাফরমানি করবে না, অকৃতজ্ঞ হবে না। মানুষ তার যথাযথ উত্তম বদলা তাকে দিবেন, এমন বোঝায়। দর্শক, বিভিন্ন ব্যাখ্যা হতে পারে ব্যক্তি বিশেষ। কারো ক্ষেত্রে শাহাদাত বুঝাবে, কারো ক্ষেত্রে আল্লাহ তাআলা নৈকট্য লাভ বুঝাবে, আবার কারো ক্ষেত্রে আপনার কাজে সফলতা বুঝাবে। ব্যক্তি বিশেষ বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। আমরা দোয়া করবো যেন আল্লাহ তাআলা আমাদের জীবনে কল্যাণ দান করেন, মঙ্গলটা দান করেন ইনশাআল্লাহ। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।